সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে। আজকে এক বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব। বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না। মাঝে মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি, উনি এখনো প্রধানমন্ত্রী আছেন। উনি এইটা ওনার কেন, আওয়ামী লীগের যারা আছেন সবার উপলব্ধি করতে হবে, যখন বিপ্লব হয় তখন কোনো সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে? কোনো কিছু লেখা থাকে না। তো সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকতো, সেখানে যদি ইউনূস সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল মিলিয়ে একটা সরকার গঠন করত, আমার মনে হয় সেটা আরো ভালো হতো। যাই হোক, এই ইন্টারিম সরকার আসছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে। আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন। আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। আমরা উপলব্ধি করি আজ থেকে 40-50 বছর আগে যে সংবিধান লিখে রেখেছে, বলা হয়েছে, সেটা শুধু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল, কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না। সুতরাং আমরা এর সংস্কার চাই।